হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি সঞ্চিতা। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। প্রদীপের আলোয় আলোকিত হোক সকলের জীবন, সৎ চিন্তা ও শুভবুদ্ধির হোক উন্মোচন। বাবা লোকনাথ ছিলেন ত্রিকালদর্শী। বাবা লোকনাথের মহামন্ত্র হল জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। বাবা লোকনাথের জন্ম হয়েছিল জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর, বাংলা 22 ভাদ্র 1137 বঙ্গাব্দে। কলিকাতা থেকে কিছু দূরে 24 পরগনার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ। তার পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী। বাবা লোকনাথ তার বাবা মায়ের চতুর্থ সন্তান ছিলেন। পিতার ইচ্ছা ছিল বাবা লোকনাথ ব্রহ্মচারী হবেন, কিন্তু তার মা পুত্রকে দূরে যেতে দিতে চাইছিলেনই না। বাবা লোকনাথের দীক্ষাগুরু ছিলেন আচার্য ভগবানচন্দ্র গাঙ্গুলি। বাবার উপনয়নের জন্য বাবা লোকনাথ আচার্য ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। বাবা লোকনাথ তার অমৃতবাণীতে বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিবি, আমি আসিব। হ্যাঁ বন্ধুরা, বাবাকে স্মরণ করলেই তিনি আজও আসেন, আমাদেরকে উপকার করেন, আমাদেরকে চলার রাস্তা দেখান, আমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন আজও বাবা লোকনাথ। তিনি ত্রিকালদর্শী, তিনি আজও আছেন, তিনি থাকবেন আমাদের সাথে। সেই বাবা লোকনাথ তার অমৃতবাণীতে বলেছেন, প্রতিদিন কার্যসিদ্ধি শেষ করার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে ভেবে নিবি সারাদিন কি কি করেছিস, কোনটা ভালো কাজ করেছিস আর কোনটা খারাপ কাজ করেছিস। রোজ হিসাব করবি, যেগুলো খারাপ কাজ সেগুলো যদি ছেড়ে দিস তাহলে দেখবি তুই পাপ কাজ থেকে মুক্তি পেয়ে যাবি। অর্থাৎ বাবা লোকনাথ আমাদের উদ্দেশ্যে বলেছেন, আমরা রোজ যা কাজ করি তা সবই তো পুণ্যের কাজ করি না, তার মধ্যে আমরা কিছু পাপ কাজও করি। যেমন মিথ্যা কথা বলে দিই, সবসময় তো আমরা সত্যি কথা বলি না, কোনো একটা দরকার হলো আমরা মিথ্যা কথা বলে দিই, কারণ এটা কলির যুগ, মিথ্যা কথা মুখে আসবেই। তাই বাবা বলেছেন রাত্রে শুতে যাওয়ার আগে যদি আমরা ভেবে নিই যে কোনটা আমরা ঠিক কাজ করিনি, যদি সেই ঠিক কাজটাকে ভুল কাজটাকে, তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা সারাদিনের কাজের হিসাব করি, আমাদের কর্মের হিসাব করি, মানে কোন কর্মটা আমরা ঠিক করে করিনি বা কত মিথ্যা কথা বলেছি, কত কি করেছি, যদি আমরা সেটা পরের দিনে আর না করি এবং তারপরের থেকে যদি চেষ্টা করি যে আমরা আর সেই কাজটা করব না বা মিথ্যাটা বলবো না, তবে আমাদের কোনো পাপ স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, বাবা বলছেন তিনি তার বিখ্যাত বাণীতে যে যদি সারাদিনের কাজের হিসাব আমরা করে নিই তাহলে আমরা অনেকেই পাপ মুক্ত হতে পারি। বাবা লোকনাথের এই বাণীটি আমরা যদি স্মরণে রেখে চলি এবং বাবা লোকনাথের পাদপদ্মে যদি আমরা আমাদের নিজেদের মনকে রেখে বাবাকে স্মরণ করতে থাকি তাহলে বাবাই আমাদেরকে রক্ষা করবেন। বাবা লোকনাথের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করছি এবং সবাইকে ভালো রাখার, সুস্থ রাখার প্রার্থনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি আপনাদের আমার এই এপিসোডটি ভালো লেগে থাকে এবং চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।